সমস্যা ৪ এ বলতেছে ১২ জন লোক একটি কাজ ৫ দিনে করতে পারে। ওই কাজটি ১৫ জন লোক কত দিনে করতে পারবে? তো দেখেন এই অঙ্কগুলো আসলে খুবই সহজ অঙ্ক। এগুলো হয়তো অনেকেই পারেন আবার অনেকেই এই বেসিকটাই বোঝেন না। এখানে দেখেন আমরা পাটিগণিতের অঙ্ক আসলে প্র্যাকটিক্যালি চিন্তা করতে পারি। ১২ জন লোক কোনো একটি কাজ ৫ দিনে করতে পারে। তাহলে একজনের করতে কিন্তু বেশি দিন লাগবে। আর যখনই হচ্ছে বেশি তখনই হচ্ছে গুণ। বেশি হলে কি? গুণ। এবার দেখেন একজন লোকের যদি ৫ দিন লাগে, আমরা ঐকিক নিয়মে সবসময় যেটা করব যে ২য় লাইনের এই ১ম শুরুর সংখ্যার সাথে আমাদের এই যে শেষে যে সংখ্যাটা থাকবে এটাকে তুলনা করব। দেখেন একজনের জন্য ৫ দিন লাগে তাহলে ১৫ জনের কিন্তু কম দিন লাগবে। ঠিক আছে? এইভাবে যে একজনের ৫ দিন লাগতেছে তাহলে ১৫ জনের আবার মানে সময় কি হবে? কম লাগবে। একটা কাজ একজন মানুষ যদি একদিনে করতে পারে, তাহলে ১৫ জন করলে ওই কাজটা তো কয়েক ঘন্টায় শেষ হয়ে যাবে। সেই প্র্যাকটিক্যাল চিন্তাটাই আমাদেরকে করতে হবে। আর যখনই আমাদের হচ্ছে বেশি হবে তখনই হচ্ছে এই মানে কমে যাবে। যখনই ইসের ভাগটা কমে যাবে তখনই আমাদের হচ্ছে ভাগ। তাহলে এই যে ১২ গুণ ৫ আর নিচে হচ্ছে ১৫। ৫ দিয়ে কাটলে হয় ৩, ৩ দিয়ে কাটলে হয় ৪। আমাদের অ্যান্সার হচ্ছে ৪। ঐকিক নিয়মের অঙ্ক আসলে প্র্যাকটিক্যালি চিন্তা করতে হয়। ঐকিক নিয়মের অঙ্ক যদি প্র্যাকটিক্যালি চিন্তা করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজে ঐকিক নিয়মের সমাধান করা যায়।